আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি তৈরি করছি চিকেন ফ্রাই। আর এই চিকেন ফ্রাইটা আমি ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়েই তৈরি করছি। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। এই চিকেন ফ্রাইটা চাইলে ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করা যেতে পারে। ফ্রাইড রাইসের সঙ্গেও কিন্তু এই চিকেন ফ্রাইটা খেতে বেশ ভালো লাগে। তো চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি একটা মুরগির লেগ পিসের যে অংশগুলো থাকে সেগুলোকে আমি কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ সাদা এলাচ গুঁড়া আর হাফ চামচ গোলমরিচ গুঁড়া। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন জিরা পেস্ট আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ সয়া সস। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। এবারে এই সবগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। চিকেনগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এগুলোকে 1 ঘন্টার জন্য রেখে দেব। হাতে সময় থাকলে আরও কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে চিকেনের টেস্টটা ভালো আসে। তো 1 ঘন্টা পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। মাখানোর সময় যদি একটু বেশি ড্রাই হয়ে যায় তাহলে একটু পানির সাহায্যে চিকেনগুলোকে মেখে নিতে হবে। তো আমার কাছে একটু ড্রাই মনে হচ্ছিলো, এই কারণে আমি একটু পানি দিয়ে মেখে নিয়েছি। তো এই তো চিকেনগুলোকে এখন আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব। আমি আগে থেকে একটা প্যানে তেল গরম করে নিয়েছিলাম, সেই তেলের মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়াম হিটে রেখেছি। চিকেনের এক পাশটা হয়ে গেছে, এবার এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। চিকেনের দুই পাশে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। চিকেনগুলোকে আমি ডাবল ফ্রাই করে নেব, এই জন্য এগুলোকে উঠিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে আবার তেলে ফ্রাই করে নেব। তো এই তো চিকেনগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছিলাম। এবার এগুলোকে আবার গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো একদম পুরোপুরি চিকেন ফ্রাইটা আমার হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এর কালারটা কতটা লোভনীয় হয়েছে। চিকেনটাকে আমি 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নিয়েছি। এর মধ্যে আমার চিকেনটা পুরোপুরি হয়ে গিয়েছে। আর এর বেশি সময় নিয়ে ভাজা যাবে না, তাহলে চিকেনটা ভেতর থেকে অনেক শক্ত হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।